গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গঞ্জে বা শহরে হাট কিবা বাজারে, গঞ্জে বা শহরে হাট কিবা বাজারে, চতুর্দিকে আজি গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। যানজটে গরম আজ হয়েছে ঢাকা, অনেকের গরমেই পকেটে ফাঁকা। যানজটে গরম আজ হয়েছে ঢাকা, অনেকের গরমেই পকেটে ফাঁকা। নেতাদের গরমে দেশটা গরম, চরম ক্লান্তিময় সময় এখন। শান্তি আনার তরে মোদের এই দেশেতে, শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে যে সরকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। আরো জোরে বলতে হবে, ঠিক না ঠিক? পণ্যের চড়া দামে বাজার গরম, জনতার হাতটাই মাথায় এখন। তেলের গরমে দেখো দেশটা গরম, সোয়াবিনের পর পেট্রোল অকটেনের দাম বাড়া এখন। আফসুস আহারে গরমের বাহারে, আফসুস আহারে গরমের বাহারে, সিদ্ধ হয়ে গেছে দেশটা আমার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। হাজার গরমে দেখো মাজার গরম, চুলার আগুনে দেখো গিন্নি গরম। হাজার গরমে দেখো মাজার গরম, চুলার গরমে দেখো গিন্নি গরম। ভণ্ডের গরমে দেশটা গরম, ভণ্ডামি দিন দিন বাড়ছে এখন। ওদেরকে ঠেকাতে ইমানকে বাঁচাতে, ওদেরকে ঠেকাতে ইমানকে বাঁচাতে এসো হাতে হাত রাখি এবার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। সবাই একটু কালেমা পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাসলে গাজী মরলে শহীদ, বাসলে গাজী মরলে শহীদ, আমরা সেই সে জাতি মদিনা মোদের দিনের ভূমি। আল্লাহ মোদের সাথী, রাসূল মোদের পথ প্রদর্শক, কোরআন মোদের আইন, হাদিস মোদের আদর্শ আর ইসলাম মোদের দিন। অর্ধ পৃথিবী করিতাম শাসন, শির করি নাই নত, ভয়ে কারে বলে জানি নাই মোরা, চলেছি বীরের মতো। আজি কোথা গেল সেই মানব দরদি, আজি কোথা গেল সেই মানব দরদি। তাওহীদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। লা ইলাহা, জবান খুলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের
বোরকা প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের প্রথম অধিবেশনের সম্মানিত আজকের প্রধান মেহমান, যিনি রংপুর থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা এবং সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সরকার সাহেব হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা দোয়া করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরের জবান দিয়ে এমন কিছু দিনের গুরুত্বপূর্ণ কথা বের করে দেয়, যেই কথাগুলো আপনার আমার সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, স্টেজে উপবিষ্ট হজরতে ওলামা ইকরাম এবং আমার সামনে বসা সম্মানিত তাওহিদি মুসলিম জনতা, পর্দানিসীন মা এবং বোনেরা, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই সময়ে, এই মুহূর্তে হাজার হাজার ব্যস্ততাকে অপেক্ষা করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার কাজ কাম থেকে ফারেক রেখে আপনাকে আমাকে কোরআন হাদিসের মোবারক মজলিস তথা দুনিয়ার জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। আমরা মোটেও দেরি না করে সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। হুজুরের প্রতি আরেকবার সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যিনি ছিলেন দু জাহানের বাদশাহ, যিনি ছিলেন সমাজের সমাজপতি, জিহাদের সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, যাহার চরিত্রের সার্টিফিকেট দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সে বিশ্ব নবীর বিশ্বশানে লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠের উদ্দেশ্যে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা যারা এখনো পর্যন্ত রাস্তায়, দোকানে চা খাচ্ছেন, পান খাচ্ছেন এবং বাজে সময় নষ্ট করতেছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা অযথা সময় নষ্ট না করে আমাদের এই কোরআন হাদিসের মোবারক মজলিসের মধ্যে এসে যান, বসে যান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার বান্দারা, যখন তোমাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত হয়, যখন পবিত্র কোরআনুল কারীমের তাফসির হয়, ওয়াজ হয়, তোমরা সেই জায়গায় গিয়ে অত্যন্ত গুরুত্বের সহিত সেই কথাগুলো শ্রবণ করো, হট্টগোল গণ্ডগোল করিও না। আর যদি তোমরা ভদ্রতার সহিত কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারো, তাহলে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের কথা অনুযায়ী আমরা এখন আল্লাহ তাআলার রহমতের নিচে বসে আছি। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা বাহিরে পান খাচ্ছে, চা খাচ্ছে, বাজে সময় নষ্ট করতেছে, তারা এই রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, যেহেতু আজকে শেষ দিন, সময় নষ্ট করব না, ভূমিকায় কোনো কথা বলবো না, আমি সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মীয় অবলম্বীদেরকে বলেন নাই, অন্য ধর্মের মানুষদেরকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তার মানে ইমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করে না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানদারদেরকেই উদ্দেশ্য করে বলতেছেন, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা দরকার। জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে ভয় করব? আমরা যেমন করে ভয় করি ওইভাবে ভয় করব না? আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন সেইভাবে ভয় করতে হবে। আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছে, ঠিক ওইভাবেই আপনাকে আমাকেও রব্বুল আলামিনকে সব সময় ভয় করা দরকার। জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, যাদের মধ্যে ঈমান আছে, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ও বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলে রব্বুল আলামিন আপনাকে আমাকে কি পুরস্কার দিবেন? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার সমস্ত গুনাহের কাজ ছেড়ে দাও, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে সুদ খাওয়া বাদ দিয়ে দাও, ঘুষ খাওয়া বাদ দিয়ে দাও, ও বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কিভাবে ভয় করব? আমাদের দিলে আল্লাহ তাআলার ভয় কিভাবে লালন করতে হবে? আমরা যদি চলে যাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দিকে, আমরা দেখতে পাইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে ভয় করেছে। এই ভয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একজন সাহাবীর কথা আপনাদের মাঝে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের জলিলুল কদর একজন সাহাবী, নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার দিলে কি আল্লাহর ভয় আছে নাকি? এটা তো একটু পরীক্ষা করতে হবে। কিভাবে পরীক্ষা করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন একজন মুরব্বী সাহাবী, নাম হলো হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই উবাই ইবনে কাব, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আমি আপনার কাছ থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করতে চাই। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন আমাদের আমির, আমরাই তো আপনার কাছে গিয়ে শিখব, কিন্তু আপনি কেন আমার কাছে এসেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ভাই উবাই ইবনে কাব রে, এত কথা বলা যাবে না। আমি যেই প্রশ্নটা তোমাকে করি, তুমি সুন্দর করে প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, কি প্রশ্ন তুমি করতে চাও আমাকে করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও ভাই উবাই ইবনে কাব রে, আল্লাহ তাআলার ভয় কাকে বলা হয়? আল্লাহ তাআলার ভয় কাকে বলা হয়? আপনি একটু এই বিষয়ে আমাকে ওয়াজ করেন, আপনি একটু এই বিষয়ে আমাকে উপদেশ দেন। বলেন সুবহানাল্লাহ। কে গেছে? অর্ধ জাহানের খলিফা, নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চলে গেছেন একজন সাধারণ সাহাবীর কাছে, যে আপনি আমাকে একটু ওয়াজ করেন, আপনি আমাকে একটু উপদেশ দেন, আল্লাহ তাআলার ভয় কাকে বলা হয়? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও ভাই উমর, আপনি কি কখনো পাহাড়ি পথ দিয়ে চলেছেন নাকি পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটেছেন নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও ভাই উবাই ইবনে কাব রে, রাস্তাটা কেমন হবে, রাস্তার বৈশিষ্ট্য কেমন হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিয়ে বললেন রাস্তাটা কেমন হবে, রাস্তার কন্ডিশন কেমন হবে, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, একেবারে পাহাড়ের সাইড দিয়ে ঘেঁষে রাস্তা, এই রাস্তা থেকে ভুলক্রমে যদি পা একবার ফসকে যায়, কমপক্ষে মিনিমাম 200 হাত নিচে পড়ে যাবা। রাস্তাটার উচ্চতা হবে এরকম, আর রাত্রিটা হবে আমাবস্যার রাত্রি, অন্ধকারের রাত্রি, আকাশের অবস্থা হবে অত্যন্ত খারাপ। আকাশ থেকে টিপ 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 করে বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়ার কারণে পাহাড়ি রাস্তা একেবারেই কাদো হয়ে যায়, একেবারেই খারাপ হয়ে যায়।
পা ফসকে যাওয়ার সম্ভাবনা 100-র মধ্যে 100 ভাগই রয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই উবাই ইবনে কাব রে, আমি এই রকম রাস্তা দিয়ে জীবনেও চলাফেরা করি নাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি যদি এই রকম পথ দিয়ে কোনো একদিন চলতে চান তাহলে আপনি কি রকম ভাবে চলবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এই রকম পথ দিয়ে যদি, এই রকম রাস্তা দিয়ে যদি আমাকে চলতে হয় তাহলে অত্যন্ত সতর্কতার সহিত চলবো। যতক্ষণ পর্যন্ত সামনে আমি দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমার পা আমি সামনে বাড়াবো না। আমি অপেক্ষায় থাকবো কখন আলো পাই, আলো দেখার পর আমি সামনের অবস্থা দেখব, তারপরে আমার কদমটা সামনে বাড়াবো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর রে, আল্লাহ তাআলাকে সব সময় ভয় করে সামনে পথ চলাকেই আল্লাহ তাআলার ভয় বলা হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সব সময় আল্লাহ তাআলা হাজির নাজির জেনে সামনে পথ চলাকেই আল্লাহ তাআলার ভয় বলা হয়। আল্লাহ তাআলার ভয় যদি আপনার আমার কলিজায় থাকে, আপনি আমি বেনামাজি থাকতে পারবো কি? না। আপনি আমি ঘুষ, সুদ, দুর্নীতির সাথে জড়িত থাকবো কি? জড়িত থাকবো না। আমরা কেন এগুলোর সাথে জড়িত? কারণ হচ্ছে আপনার আমার দিলে আল্লাহ তাআলার ভয় নাই। এই ভয় না থাকার কারণে আমরা সমস্ত গুনাহের সাথে সংযুক্ত রয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, এই রাষ্ট্রের মানুষের কলিজার মধ্যে আল্লাহ তাআলার ভয় কিরকম ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সফর সঙ্গী হলেন আসলাম। আসলামকে সাথে নিয়ে দামেস্কের দিকে রওনা হয়ে গেলেন। মরুভূমির পথ, কিছু দূর পথ অতিক্রম করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির পিপাসা লেগে গেল, তৃষ্ণা লেগে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গী আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম রে, একটু পানির ব্যবস্থা দেখো তো করা যায় কিনা, তৃষ্ণার কারণে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আসলাম খোঁজাখুঁজি করলো, কোথাও পানি পেল না। আসলাম লক্ষ্য করে দেখলো তাদের থেকে কিছু দূর দূরে একজন রাখাল বকরি চড়াইতেছেন। আসলাম এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, পানি তো কোথাও পেলাম না, কিন্তু লক্ষ্য করে দেখতে পাইলাম আমাদের কাছ থেকে একটু সামান্য দূরে একজন রাখাল কিছু বকরি চড়াইতেছে। আমিরুল মুমিনিন ওমর, চলেন আমরা ওই রাখালের নিকট চলে যাই, রাখালের কাছ থেকে আমরা একটু দুগ্ধ পান করে আমাদের তৃষ্ণাটা নিবারণ করব। হাঁটি হাঁটি পা পা করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আসলাম ওই রাখালের নিকট চলে গেলেন। এক পর্যায়ে রাখালের সাথে সালাম বিনিময় হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাক দিয়ে বললেন, ভাই রাখাল রে, আমরা মুসাফির মানুষ, আমার অত্যন্ত পানির পিপাসা লেগেছে, আমি অত্যন্ত তৃষ্ণার্ত। ও ভাই রাখাল রে, তোমার কাছ থেকে একটু দুগ্ধ চাচ্ছি, তোমার বকরির থেকে একটু দুগ্ধ একটু আমাদেরকে খেতে দাও। এই দুগ্ধটা খেতে দিলে আমাদের তৃষ্ণাটা নিবারণ হয়ে যাবে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই রাখাল ডাক দিয়ে বলতেছেন, ও মুসাফির, আল্লাহ তাআলার বান্দা, আপনাদের পরিচয় আমি জানি না, আপনার নাম আমি জানি না, আপনারা কোথা থেকে এসেছেন, কেন এসেছেন তাও আমি জানি না। ও মুসাফির, শুনেন শুনেন, আপনি সব চাইতে পারেন, কিন্তু আমি আমার এই পালের বকরির থেকে এক ফোঁটা দুধও আপনাদেরকে দিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমি তো মুসাফির, আর এক গ্লাস দুগ্ধ যদি আমাদেরকে খেতে দাও তোমার তো তেমন কোনো ক্ষতি হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর ওই রাখাল ডাক দিয়ে বলতেছেন, ওগো মুসাফির, ওগো পথিক, আল্লাহ তাআলার বান্দা, আমি যেই মালিকের বকরিগুলো চড়াইতেছি, এই মালিক আমাকে অনুমতি দেয় নাই কাউকে দুগ্ধপান করানোর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই রাখাল রে, এইখানে তো তোমার মালিক নাই, এইখানে তো এই
বকরিগুলোর মালিক উপস্থিত নাই, তুমি যদি একটা গ্লাস দুগ্ধ আমাদেরকে খেতে দাও তোমার মালিক তো আর দেখবে না। এই রাখাল ডাক দিয়ে বলতেছেন, ওগো মুসাফির, আল্লাহ তাআলার বান্দা, আমার মালিক তো এখানে উপস্থিত নাই এটা আমিও জানি, কিন্তু আমার মালিকের মালিক আল্লাহ তাআলা তো আমাকে সব সময় দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আমার মুনিবকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহকে আমি ফাঁকি দিতে পারবো না। আমার আল্লাহ তাআলা তো আমাকে সব সময় দেখতেছেন, আমি এই ভয়ে আপনাকে দুগ্ধ পান করাতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, একজন ইমানদার বান্দা পাওয়া গেছে, এই ইমানদার বান্দাকে আমি আর একটু পরীক্ষা করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, ওগো বকরি চরানেওয়ালা, তাহলে তোমাকে আমি একটা প্রস্তাব দেই। সেই প্রস্তাবটা হলো, তুমি এই বকরির পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। এই বকরির থেকে একটু দুগ্ধ দোহায়া তুমিও খাও আমিও খাই, তারপরে এই বকরিটাকে আমরা সুন্দর করে জবাই করে ভুনা করে তুমিও খাও আমিও খাই, আর তোমার মালিকের কাছে গিয়ে বলবা এই বকরিটা বাঘে খেয়ে ফেলেছে। এই রাখাল ডাক দিয়ে বলতেছেন, ওগো পথিক, জানি না আপনি কে, আমাকে কেন আপনি বারবার গুনাহের দিকে তাগিদ করতেছেন? আমার মালিকের চোখে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমি আমার আল্লাহ তাআলার চোখে বিন্দু পরিমাণ ফাঁকি দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যদি সব সময় ভাবি যে আমার আল্লাহ তাআলা আমাকে সব সময় দেখতেছেন, তাহলে আপনার আমার দ্বারা কি গুনাহের কাজ করা সম্ভব হবে? কখনো সম্ভব হবে না, কখনো হবে না। কারণ আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আমার কলিজায় যদি সব সময় এই ধারণা থাকে, তাহলে অবশ্যই আমি গুনাহের কাজ করব না, অবশ্যই আমি গুনাহ থেকে সব সময় নিজেকে বাঁচাতে পারবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করি, আল্লাহ তাআলার ভয় যদি আপনার আমার কলিজার মধ্যে আমরা লালন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তো এর পুরস্কার দিবেনই। আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে আমাকে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করবেন। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলেন না কে? একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বললে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জায়গাটা নেকিতে পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন থেকে সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম, আপনি আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করে আমাদের জীবন যাপন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বর্ণনা করতেছেন, ও আমার সাহাবীরা রে, বনি ইসরাইলের যুগে তিনজন যুবক কোথা থেকে যেন আসছিল। এক পর্যায়ে তাদের অর্ধেক রাস্তা অতিক্রম করার পর রাত্রি হয়ে গেল, অনেক রাত্রি হয়ে গেল। এই তিনজন যুবক মনে মনে চিন্তা করলো, এত রাত্রিতে যাওয়া আমাদের জন্য নিরাপদ হবে না। তারা কি করলো, সুন্দর করে একটা গুহার মধ্যে তারা আশ্রয় নিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে দেখেন কিভাবে পরীক্ষা করতেছেন। তারা যখন পাহাড়ের একটা গুহার নিচে আশ্রয় নিল, সেই রাত্রিতেই ঝড় তুফান আর বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল। অত্যন্ত বৃষ্টি আর বাতাস হওয়া শুরু হলো। পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর এসে ওই তিনজন যুবক যেই গুহার মধ্যে ঢুকে আছে, এই গুহার মুখের মধ্যে পড়ে গেল। এই তিনজন যুবক দুনিয়ার কোনো আলো পাইতেছে না, তারা যেন জিন্দা অবস্থায় কবরের মধ্যে বন্দী হয়ে গেল। তারা ভিতর থেকে এই পাথরটা সরানোর জন্য চেষ্টা করতেছেন, কিন্তু কোনোভাবেই তারা এই পাথরটা সরাইতে পারতেছেন না। এই তিনজন যুবক মনে মনে ভাবলো, নিশ্চিত নির্ঘাত এখানে আমাদেরকে মৃত্যু বরণ করতে হবে, কারণ কেউ তো জানে না আমরা এখানে বন্দী হয়ে গেছি, কেউ আমাদেরকে বাঁচানোর জন্য আসবে না। আর আমরা তো যতই চেষ্টা করি না কেন, যত দিন যাবে আমরা দুর্বল হয়ে যাব, যত সময় যাবে আমরা দুর্বল হয়ে যাব, আমরাও এই পাথরটা এই গুহার মুখ থেকে সরাতে পারবো না। নিশ্চিত আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে।
তাদের মধ্য থেকে একজন যুবক ডাক দিয়ে বলতেছেন, না 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 না, দুনিয়ার কোনো মানুষ যদি আমাদেরকে সাহায্য করতে নাও পারে, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও বান্দারে, আমার কাছে আমার গোলামি করবা আর আমার কাছেই সাহায্য করবা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত সাহায্য পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে একজন যুবক ডাক দিয়ে বলতেছেন, না না, সব সাহায্যকারীর চাইতে বড় সাহায্যকারী একজন আছে। বলেন তো তার নাম কি? আল্লাহ নামটা বলতেও আপনাদের এত কৃপণতা, জোরে বলেন তার নাম কি? সমস্ত সাহায্যকারীর শ্রেষ্ঠ সাহায্যকারী একজন আছেন, তার নাম হচ্ছে আল্লাহ। আমরা একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করি, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করে কিনা। তিনজন যুবকের মধ্য থেকে একজন যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, দোয়ার মধ্যে বলতেছে, রব্বুল আলামিন গো, আয় আল্লাহ তাআলা, আমি আমার বাড়িতে একজন কামলা রেখেছিলাম, একজন কাজের লোক রেখেছিলাম একদিনের জন্য, কিন্তু এই কামলাটা, কাজের লোকটা সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা আমার কাছ থেকে পারিশ্রমিক না নিয়েই সে চলে গিয়েছিল। অনেক দিন পর্যন্ত সে আমার বাড়িতে আসে নাই, কিন্তু আমি তার আমানতটা রক্ষা করার জন্য সুন্দর করে তার সেই পারিশ্রমিকটা দিয়ে একটা বকরি ক্রয় করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই বকরিটা কিছুদিন লালন পালন করার পর এই একটা বকরির থেকে বকরির পাল হয়ে গেল, ছাগলের পাল হয়ে গেল। রব্বুল আলামিন তার 2-4 বছর পর ওই কামলাটা, ওই শ্রমিকটা আমার কাছে এসে বলল, ওগো মনিব, আমি আপনার বাড়ি থেকে আজ থেকে 3-4 বছর আগে একদিন কামলা দিয়েছিলাম, কাজ করে দিয়েছিলাম, আপনি আমাকে সেই পারিশ্রমিকটা এখনো পর্যন্ত দেন নাই। আল্লাহ গো রব্বুল আলামিন আমার কাছে যখন ওই শ্রমিকটা তার পারিশ্রমিক চাইলো, রব্বুল আলামিন আমি ইচ্ছা করলে তাকে 200-300 টাকা দিয়ে ফেরত দিতে পারতাম, কিন্তু না না, আমি সেটা করি নাই। রব্বুল আলামিন আমি তার পারিশ্রমিক দিয়ে যেই বকরি কিনেছিলাম, ওই বকরির থেকে একটা বকরির পাল হয়ে গিয়েছিল, আমি সমস্ত বকরিগুলোই ওই শ্রমিককে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করেছি বলে আমার মনে হয় না। রব্বুল আলামিন এই কাজটা যদি আমি ভালো করে থাকি, আল্লাহ রব্বুল আলামিন এই কঠিন মুহূর্তে আপনি আমাদেরকে, এই কঠিন মুহূর্তে, এই কঠিন বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। এই যুবক যখন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক আমলের দোহাই দিয়ে, ওসিলা দিয়ে দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে ওই পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন গো, আমি তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তেমন কোনো আমল করতে পারি নাই। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি একদিন রাত্রিবেলা আমার বাড়িতে চলে গেলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার স্ত্রী আমার জন্য 1 গ্লাস গরম দুগ্ধ নিয়ে আমার সামনে এসেছে আর বলতেছে, প্রাণের স্বামী আমার, এই দুগ্ধটা আমি আপনার জন্য রেখে দিয়েছি, ও প্রাণের স্বামী আমার, এই দুগ্ধটুকু খেয়ে আপনি একটু শান্ত হয়ে যান। রব্বুল আলামিন কিন্তু আমি ওই দুগ্ধটা সাথে সাথে পান না করে ওই দুধের গ্লাসটা হাতে নিয়ে আমি চলে গেলাম আমার মায়ের রুমে। আমি আমার মাকে ডাক দিলাম, মা আপনি কি ঘুমায় গেছেন নাকি? এক পর্যায়ে যখন আমার বৃদ্ধা মা আমার ডাকে সাড়া দিয়ে বিছানা ত্যাগ করে আমার সাথে দেখা করার জন্য আসলো, রব্বুল আলামিন আমি ওই সময়ে আমার স্ত্রীর দেয়া 1 গ্লাস দুগ্ধ না পান না করে আমি আমার মায়ের হাতে তুলে দিলাম আর বললাম, মা এটা আমার পক্ষ থেকে আপনি একটু খেয়ে নেন। রব্বুল আলামিন আমার মার সাথে সাথে দুগ্ধটা খেয়ে ফেললেন। আয় আল্লাহ তাআলা, আমি ইচ্ছা করলে আমার স্ত্রী যখন আমাকে 1 গ্লাস দুগ্ধ দিয়েছিল, রব্বুল আলামিন আমি ইচ্ছা করলে সাথে সাথে খেয়ে নিতে পারতাম। আল্লাহ রব্বুল আলামিন আমি না খেয়ে আমার মায়ের খবর নিয়েছি। রব্বুল আলামিন এই কাজটা যদি আমি ভালো করে থাকি, এই উসিলায় আপনি আমাকে মাফ করে দেন, এই কঠিন বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই দ্বিতীয় নাম্বার ব্যক্তি যখন
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বিতীয় নাম্বার ব্যক্তির দোয়া কবুল করে পাহাড়ের গুহা থেকে সেই পাথরটা 3 ভাগের 2 ভাগ সরাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 3 নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন আমারও একটা ভালো আমল আছে। রব্বুল আলামিন দেখেন এই আমলটা আপনার পছন্দ হয় কিনা। আল্লাহ রব্বুল আলামিন আমার একজন চাচাতো বোন ছিল। আমার চাচাতো বোন অর্থের জন্য অর্থের সংকটে পড়ে যাওয়ার কারণে আমার কাছে এসে একদিন একটু সাহায্য ছিল, কিছু টাকা ধার চাইলো। রব্বুল আলামিন আমি আমার চাচাতো বোনকে ডাক দিয়ে বললাম, চাচাতো বোন রে, আমি তোমাকে ধার দিব না, আমার একটা শর্তে যদি তুমি রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে টাকা অর্থ এমনিতেই দিব। রব্বুল আলামিন এক পর্যায়ে আমার চাচাতো বোন ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া তুমি আমাকে কি বলতে চাও একটু স্পষ্ট করে বলো। আমি আমার চাচাতো বোনকে বললাম, ও চাচাতো বোন রে, আমি তোমাকে কিছু টাকা এমনিতেই দিয়ে দিব, কিন্তু তুমি যদি আমার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করো। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন আমার চাচাতো বোন রাজি হলো না, কিন্তু এক পর্যায়ে নিরুপায় হয়ে আমার এই অবৈধ সম্পর্ক তৈরি করার জন্য রাজি হয়ে গেল। এক পর্যায়ে যখন আমরা গোপন কামরার মধ্যে চলে গেলাম, আমার চাচাতো বোন রব্বুল আলামিন এক পর্যায়ে যখন ঘনিষ্ঠ মুহূর্তে চলে গেলাম, আমার চাচাতো বোন ডাক দিয়ে বলতেছেন, ভাই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কিন্তু সব কিছু দেখতেছেন, দুনিয়ার মানুষ না দেখলেও আল্লাহ তাআলা দেখতেছেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি আর সামনে না বাড়ায় সাথে সাথে তওবা করে ওই কাজ থেকে ফেরত আসছি। আল্লাহ রব্বুল আলামিন আমার এই কাজটা, এই আমলটা যদি আপনার দরবারে কবুল হয়ে যায়, যদি ভালো মনে হয় রব্বুল আলামিন, তাহলে আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এক পর্যায়ে এই 3য় নাম্বার ব্যক্তিটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিলেন। এক পর্যায়ে পাহাড়ের গুহা থেকে এই পাথরটা 3 ভাগের 3 ভাগই সরে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলাকে ভয় করা দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যাদের কলিজার মধ্যে ঈমান আছে, তোমরা যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, তোমরা আমাকে ভয় করো। সম্মানিত ভাইরা আমার, যাদের অন্তরের মধ্যে ভয় আছে, তারা যদি শাসকও হয়, তারা যদি বিচারপতিও হয়, জোরে বলেন তো দেখি, বিচার করার সময় আল্লাহ তাআলাকে ভয় করবে কি করবে না? তারা যদি শাসকও হয়, বিচারপতিও হয়, তবুও আল্লাহ তাআলাকে তারা ভয় করবে। আর যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, তারা একবারে নিম্ন শ্রেণীর থেকে যত উঁচু পর্যায়ের হোক না কেন, তাদের কোনো কাজে আল্লাহ তাআলার ভয় খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসকদের ব্যাপারে সুন্দর করে একটা হাদিস বর্ণনা করলেন। ও শাসকেরা, তোমরা যদি শাসন কার্য হাতে পাও, তাহলে তোমরা কিভাবে বিচার করবা, কিভাবে আল্লাহ তাআলার ভয় তোমাদের দিলের মধ্যে লালন করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সেটা আমাদেরকে শিখায় দিয়ে গেলেন। সম্মানিত ভাইরা আমার, একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলমান আর একজন ইহুদি একটা বিষয়ে বিচার নিয়ে গেলেন। বিচারের বিষয়টা হলো, একজন মুসলমান আর একজন ইহুদির পানির রাস্তা বন্ধ করে দিয়েছে। জোরে বলেন কি করেছে? পানির রাস্তা বন্ধ করে দিয়েছে। এক কথায় আমাদের গ্রাম্য ভাষায় ড্রেন বন্ধ করে দিয়েছে। ড্রেন এরকম হয় না? একজনের জমি দিয়ে আর একজন ড্রেন নিয়ে যায়, এরকম হয় কি হয় না? কিন্তু মুসলমান ইহুদির পানির রাস্তা বন্ধ করে দিয়েছে। ইহুদি বলতেছেন, মুসলমান রে, এই রাস্তা ব্যতীত আমার জমির মধ্যে পানি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, অনুগ্রহপূর্বক তুমি আমাকে এই রাস্তাটা খুলে দাও। কিন্তু মুসলমান ছিল মুনাফিক মার্কা মুসলমান, ডাক দিয়ে বলতেছেন, হবে না, হবে না, আমি খুলে দিব না, আমার জমির উপর দিয়ে তোমাকে পানি গড়াতে দিব না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ।
এইরকম মুনাফিক মার্কা মুসলমান এখনো আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এক পর্যায়ে এই মুসলমান আর ইহুদির সাথে দ্বন্দ্ব লেগে গেল, ঝগড়া লেগে গেল। এই ইহুদি ডাক দিয়ে বলতেছেন, মুসলমান রে, চলো আমরা তোমার নবীর কাছে চলে যাই, কারণ আমি জানি তোমার নবীর মধ্যে আল্লাহর ভয় আছে, তোমার নবী ইনসাফ ভিত্তিক বিচার করে দেয়। চলো আমরা তোমার নবীর কাছে চলে যাই, তোমার নবী যেই রায় দিবে, আমি ইহুদি, আমি সেই রায়টাই মেনে নিব, তুমি মুসলমান, তুমিও সেই রায়টাই মেনে নিও। এক পর্যায়ে ইহুদি আর মুসলমান দুইজন মিলে চলে গেলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমরা একটা বিচারের সমাধান করার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কোন বিষয়ে তোমরা আমার কাছে সমাধান করার জন্য এসেছো? মুসলমান আর ইহুদি যখন খুলে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের বিপক্ষে রায় দিলেন এবং ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মুসলমানকে বললেন, ও আমার মুসলমান, ও আমার সাহাবী, তুমি এই ইহুদির পানির রাস্তাটা খুলে দাও, কারণ হলো তুমি একজন মুসলমান হয়ে অন্য কারো উপর জুলুম করতে পারো না, তুমি তার পানির রাস্তাটা খুলে দাও। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে কিরকম আল্লাহ তাআলার ভয় ছিল, কিভাবে কিরকম ইনসাফওয়ালা বিচারপতি ছিলেন। আজকের যুগের বিচারপতি হলে নিজের দলের লোক যদি হাজার পরিমাণ অন্যায় করে, সেই অন্যায় কখনো অন্যায় ধরা হয় না। চিৎকার করে বলতে হবে কথা ঠিক না বেঠিক? সব চাইতে বড় সন্ত্রাসী ধরা পড়ে যখন থানার ওসি সাহেব তাকে গ্রেফতার করে পুলিশের মাধ্যমে। এক পর্যায়ে ঢাকা থেকে ওসির কাছে ফোন আসে, ঢাকা থেকে বলা হয় ওসি সাহেবকে, ওসি সাহেব আপনি কাকে ধরেছেন? ও আমার দলের লোক। কথা কন্যাকে ঠিক না বেঠিক? ওসি সাহেব বলে, স্যার তাকে তো অস্ত্র সহ ধরেছি। ঢাকার থেকে ফোন দেয়, এই বেটা অস্ত্র সহ স্যার, কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম জালেমের কাছে আমরা কিছুদিন বন্দী ছিলাম কি ছিলাম না? কতদিন? কতদিন? এইরকম অবস্থা ছিল আমাদের। ভয় পেলেন নাকি? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআনের জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য যদি আমাদেরকে জীবনের শেষ রক্তবিন্দু ঢেলে দিতে হয়, কে কে রাজি আছেন? হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুক। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের বিপক্ষে রায় দিলেন, ইহুদির পক্ষে রায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ভয় আছে কার? জোরে বলেন কার? আল্লাহর ভয় আছে। তিনি এই জন্য ইনসাফ ভিত্তিক বিচার করে দিলেন। কিন্তু মুসলমানের বিচারটা পছন্দ হলো না, চলে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর, আপনি কি বাড়িতে আছেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ওগো আবু বকর, আপনার কাছে একটা বিচার সানি করানোর জন্য আসছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও মুসলমান, কি বিষয়ে বিচার সানি করাইতে আসছো? সানি মানে দ্বিতীয়বার বিচার। জুমার সময় সানি খুতবা হয় না? সানি মানে দ্বিতীয়বার বিচার করানোর জন্য আসছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বিচারটা আগে কে করছিল?
মুসলমান ডাক দিয়ে বলতেছেন বিচারটা আগে করছিল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন কেন বিচার কি তোমার পছন্দ হয় নাই নাকি? মুসলমান বলতেছেন না না, বিচারটা আমার পছন্দ হয় নাই, কারণ আমি হলাম মুসলমান, আমি তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ি, আমি জিহাদের সময়ে চাঁদা দেই, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি চাঁদা দেই, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে, এই জন্য বিচারটা আমার পছন্দ হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কোশ্চেন কালেও সম্ভব নয়, যেই বিচারটা প্রথমে করেছে আমার নবী, এই বিচারের উপর হাত ঘুরানোর ক্ষমতা কোশ্চেন কালেও আমার হবে না, তুমি চলে যাও আমার দরবার থেকে, তুমি তাড়াতাড়ি চলে যাও। সম্মানিত ভাইরা আমার, এক পর্যায়ে চলে গেল ইসলামের দ্বিতীয় খলিফা, তখনও পর্যন্ত তিনি দ্বিতীয় খলিফা হন নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ডাক দিয়ে বললেন ভাই ওমর, আপনার কাছে এসেছি একটা বিচার সারি করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন বিচারটা আগে কে করছিল? কয় নবীজি করছিল। কেন বিচার কি তোমার পছন্দ হয় নাই নাকি? কয় না, বিচারটা পছন্দ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন থামো, তোমার বিচারটা আমি সানি করাইতেছি। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে একটা খোলা তরবারি নিয়ে এসে এই মুনাফিক মার্কাম মুসলমানের গর্দানটা দ্বিখণ্ডিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আমিনুল ইসলাম আরিফ ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে সম্মানিত ভাইরা আমার, তাহলে আমার আপনার কলিজার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে আমাদের মাঝেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝে যেই শান্তি ছিল, শান্তিপূর্ণ সমাজ ছিল, সেই সমাজটা আবার ফিরিয়ে আসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা তো এখন দুনিয়ার গুনাহ করি আর দোষ দেই শুধু যুগের, এখন যুগই খারাপ, যুগ খারাপ এগুলো বলি। কথা বলেন ঠিক না বে ঠিক? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। হাত তুলে কি বলা লাগবে? একটু জোরে বলবেন। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দুচোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা বলেন ঠিক না বেটি? মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বায় আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না, এইটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এইটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে,
জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, যাই বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেয়ে 8 মাস থাকে জেলে, অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এইটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা বলেন ঠিক না ঠিক?